ওই আমরা সবাই যাইয়ে বাজারে তোমাদের সম্প্রদায় আমাদের লোকজন মিলে টাকা ভাই আপনারা হাসপাতালে আমার কাছের কিছু ছোট ভাইরা আসছে, আসার পর নাকি দেখে এই মহিলা এখানে আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, তার স্বামী মারা গেছে। তার স্বামী কলাপাড়া নীলগঞ্জ ব্রিজের গোড়া একটা বাসায় ভাড়া থাকতো, তার বাড়ি নাকি কুড়িগ্রাম রংপুরে। তার এখানে কেউ নাই, তার ছেলে মেয়েও নাই, তারা এই দুইজনই। তো এই অবস্থায় আমার ওই ছোটো ভাইরা তার প্রতি দরদ দেখাইয়া মানে আমার কাছে নিয়ে যায় যে এই লাশটা তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, এবং সেই নিয়ে যাওয়ার জন্য তার কোনো সামর্থ্য নাই। এখন কি করা যায়? তো এখানে যেই গাড়িতে নিয়ে যাইবে সেই গাড়িতে 22,000 টাকা ভাড়া দাবি করে, কিন্তু তার কাছে 100 টাকাও নাই। ওই ছোটো ভাইরা আমাকে সাথে নিয়ে তাদের সাম্প্রদায়িক কিছু লোকজন সহ আমাদের ধর্মীয় কিছু লোকের সহায়তায় তার গাড়ি ভাড়া সহ অল্প বাড়তি কিছু টাকা জোগাড় করি, জোগাড় করে মানে তার কাছে দেই। সে যেই বাড়িতে ভাড়া থাকতো আমাদের এই ব্রিজের ওপরে নীলগঞ্জে, সেই বাসা মালিক তাকে 10,000 টাকা দিয়া সহযোগিতা করছে গাড়ি ভাড়া স্বরূপ। বাকি টাকা আমরা সবাই তাদের সম্প্রদায় আমাদের সাম্প্রদায়িক লোকদের কাছ থেকে আমরা সাহায্য স্বরূপ নিয়ে আমরা তাকে গাড়ি ভাড়া এবং তাকে কিছু বাড়তি খরচ দিয়ে দিছি। এখন তার লাশ, তার স্বামীর লাশ কুড়িগ্রাম রংপুর এলাকায় নিয়ে যাচ্ছে। আচ্ছা 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 ঠিক আছে। এই যে স্বপন ভাইকে নিয়ে আমরা এবং তারপরে সবাই সহযোগিতা করছে, করার পরে আমরা গাড়ি ভাড়া সহ আমরা বাড়তি অনেক টাকা আমরা ওই অনেক ভাই ব্রাদার সহযোগিতা করছে, আমরা উঠাই দিচ্ছি। স্বপন ভাই দেশে এখন উনি ওনার স্বামীর লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এই আপনার স্বামীর লাশ? নাম কি তার? নাম দিলীপ। আপনার নাম কি? আমার নাম রেনু। বাড়ি কই তার? রংপুর কুড়িগ্রাম। আচ্ছা আচ্ছা। এই এখন নিয়ে যাবেন বাড়ি? নিজেদের বাড়ি হচ্ছে গাঞ্জাই বাড়ি। গাঞ্জাই বাড়ি আমার শ্বশুর বাড়ি এলাকার নাম হচ্ছে গাঞ্জাই বাড়ি, যে নাম স্থানীয় জায়গা। আপনার ছেলে মেয়ে নাই? আমার কোনো ছেলে মেয়ে নাই। টাকা পয়সার ব্যবস্থা যারা করছে তাতে আপনি খুশি? হ্যাঁ খুশি। তাদের জন্য দোয়া করেন? হ্যাঁ তাদের জন্য আমি দোয়া করি প্রাণ ভরে।